আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাক করব। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজির একটা ব্রয়লার নিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, ছোট অথবা বড় করে। কেটে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বিরিয়ানিতে আমি আলু দেব। এখানে বড় বড় দুটো আলু আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এবার মাংসের জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট এবং পেঁয়াজ পেস্ট এবং 1 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিনি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু ঝালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ব্রয়লার মুরগির মাংসটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি পোলাও রান্না করে নেব বিরিয়ানির জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। এবার 1 মিনিট ভেজে নিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ধুয়ে রাখা চাউল দিয়ে দিচ্ছি। চাউলটা আমি 20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন পোলাও রান্নার আগে অথবা বিরিয়ানি পাক করার আগে 20 মিনিট আগে চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এতে করে পোলাওটা ঝরঝরে এবং সুন্দর সফট হবে। এবার চাউলটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। তো চাউলটা ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পট চাউল নিয়েছি। 3 পটের জন্য আমি এখানে 6 পট পানি দিয়ে দিলাম। পানিটাকে আমি কুসুম গরম পানি করে নিয়েছি। আর যে পট দিয়ে চাউল মেপেছি সেই পটেরই ডাবল পানি দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ।
আমি গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। পোলাওটা যখন হয়ে গিয়েছে তখন আমি মাংসটাকে ভিতরে দিয়ে দমে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। এবার আমি বেরেস্তা দিয়ে দেব উপর দিয়ে ছিটিয়ে। এ পর্যায়ে আপনারা কেওড়া জল, গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে আরো 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যাবে। আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।